হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমি চলে এসেছি আজকে আবারও একটা খুব সুন্দর ব্লগ নিয়ে। আজকে আমি ভোর 5টার সময় উঠে পড়েছি। তো আজকে একটা বেশ ইন্টারেস্টিং জায়গায় আমি যেতে চলেছি। তো কোথায় যাচ্ছি, কি কি হচ্ছে, সব কিছু তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করতে চলেছি। তো চল ব্লগটাকে তাহলে শুরু করা যাক। সকালবেলায় উঠে এইরকম একটা দৃশ্য দেখতে কাদের কাদের ভালো লাগে বলো তো? আমি তো ভীষণ এনজয় করেছি। মানে ব্যারাকপুরে এসে যে এইরকম একটা সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাবো আর উপভোগ করতে পারবো, সত্যি কথা বলতে গেলে সকালবেলায় তো আর ওঠা হয় না সচরাচর। তাই জন্য বোন আর মামি বলল যে সকালবেলায় চল। বোন সুইমিংয়ে ভর্তি হয়েছে, ভাইও ভর্তি হয়েছে, তাই আমি এই সুযোগটা আর হাতছাড়া করিনি। দেখতে গেলাম। আমারও না এই সাঁতার কাটাটা দেখে নিজেরও মনে হচ্ছে একটু শিখি। মানে এত ভালো লাগলো, পুরো ফুল বডির এক্সারসাইজ হয়ে যায়। এত সুন্দর বাচ্চারা এখানে সাঁতার কাটে। মানে পুকুর আছে, পুল আছে। আমার মানে সত্যি আমার খুব ভালো লেগেছে। মানে যদি আমি পারি আমি আরও একদিন যাব। দেখো কি সুন্দর মাছ খাওয়াচ্ছে। মাছ খাওয়ার জন্য এখানে সমস্ত মাছেরা একদম ভিড় করে চলে এসছে। আর বাচ্চাটা এখানে রুটি দিচ্ছিল। আর এখানে কি মাছ আছে বলো তো? তেলাপিয়া মাছ ছিল। তো যাই হোক, সকালের খাবারটা হচ্ছে ডিম সিদ্ধ, তার সাথে ভাত আর ডাল আর একটু ঘি নিয়েছিলাম। দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে। আর এই যে গাছগুলো আছে, গাছগুলো দেখতে আমার এত ভালো লাগে না, কি বলবো। বৃষ্টি হলে খুব সুন্দর লাগে আমার। আর দুপুরবেলায় খাবার ছিল হচ্ছে স্যালাড, তারপরে ভাত, এই যে ডাঁটার তরকারি হয়েছিল, আর হয়েছে এটা সর্ষে দিয়ে চচ্চড়ি মতন হয়েছিল, মাছের ঝোল আলু পটল দিয়ে, আর এটা হচ্ছে চাটনি আর পাঁপড় ভাজা। তার সাথে হয়েছিল আবার মাছ ভাজা। মানে অনেক রকমের খাবার। তারপরে একটু চিপস খেয়ে নিলাম। আর দুই বোনে মিলে প্ল্যান করে বিরিয়ানি করেছি হঠাৎ করে। এই যে মা বিরিয়ানিটা একদম রেডি হয়ে যাওয়ার পরে পুরোটা একদম মিক্সচার করছে। ঠিক আছে, কার কার দেখে লোভ লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। এরকম হঠাৎ করে প্ল্যানিং হলে কিন্তু মন্দ হয় না। আর তার সাথে বোন বানিয়েছিল চিকেন চাপ। এর স্বাদের তো কোনো তুলনাই নেই। অনেক দিন পরে খেলাম তো বেশ ভালো লাগছে। আসলে একঘেয়েমি রান্না খেতে খেতে দেখবে মুখের স্বাদের কিন্তু একদমই পরিবর্তন হয় না। একটু অন্য কারোর হাতে রান্না খেলে কিন্তু মুখের স্বাদটা বেশ পরিবর্তন হয়। আর এই যে সুন্দর করে বিরিয়ানি ঝরে ঝরে পড়ছে একদম পাতে। আমি তো বিরিয়ানি খেতে পারতাম না, এখন কিন্তু বেশ আমি বিরিয়ানি খেতে পারি। জাস্ট কিছুক্ষণ হলো ওখান থেকে ফিরে আসলাম। তো তোমরা তো দেখতেই পেয়েছো আজকে আমি কোথায় গিয়েছিলাম। আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে, খুব এনজয় করে কাটিয়েছি, খুব খুব মজা করেছি। তোমাদের ব্লগটা দেখতে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা যারা আমার চ্যানেলটা প্রথমবারের জন্য দেখছো, সাবস্ক্রাইব করতে কিন্তু একদিন ভুলো না। আজ তাহলে আসি, বাই।